বন্ধুরা, চমৎকার এই 3D লাইটিং ক্রিসমাস ট্রিটি আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো। তার জন্য তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। রেজিস্টারটির পরিবর্তে তোমরা কপারের তার বা মোটা যে কোনো তার ইউজ করতে পারো। এখন এটাকে ভালোভাবে টেপ করে নিতে হবে যাতে করে প্লাস ও মাইনাস লাইন দুটি শর্ট না হয়ে যায়। এখানে তোমরা পাতলা অ্যালুমিনিয়ামের পেপার জড়িয়েও কাজটি করতে পারবে। কাজটি করার সময় খেয়াল রাখতে হবে ভেতরের তারটির সঙ্গে যেন বাইরের ধাতব পাতটির কানেক্ট না হয়। এখন দেখে নেব মোটরের সিকটির সঙ্গে ভেতরের তারটির সংযোগ হয়েছে কিনা। ঠিক আছে, বাইরের এই লাইনটি প্লাস এবং ভেতরের লাইনটি মাইনাস। পেনটি ঠিকঠাকভাবে ঘোরে কিনা একবার চেক করে নিচ্ছি ব্যাটারি কানেকশন করে। ডেকোরেশন লাইটটির নিচে স্ট্যান্ড হিসেবে আমি একটি নষ্ট এলইডি বাল্বের বডি নিয়েছি, তোমরা অন্য কিছুও ব্যবহার করতে পারো।
মোটরটি ঘোরার সময় যাতে খুলে না যায় তার জন্য গ্লু স্টিক অথবা ফেভিকুইক দিয়ে তোমরা টাইট করে নেবে। একটি প্লাস্টিকের বক্স আমি নিয়েছি, এর মধ্যে ব্যাটারিটি সেট করব এবং এখানে অন অফ সুইচটি লাগিয়েছি যাতে লাইটটি সহজে অন অফ করা যায়। এবং ব্যাটারিটি চার্জ করার জন্য ঠিক এই সাইডে একটি 3500 চার্জিং সকেট ফিট করে নিচ্ছি। লিথিয়াম ব্যাটারি চার্জ করার এই ধরনের চার্জিং সার্কিট বা মডিউল কিভাবে বানাতে হয় দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারো, অথবা আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, ক্লিক করে দেখে নিতে পারো। লাইটটি তৈরি করতে তোমরা এই ধরনের 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারো, অথবা 4 ভোল্টের যে কোনো ব্যাটারি তোমরা ইউজ করতে পারো। ক্রিসমাস ট্রিটি বানানোর জন্য আমি এখানে কিছু মাল্টি কালার এলইডি নিয়েছি। তোমরা এখানে সিঙ্গেল কালার এলইডিও ইউজ করতে পারো। এলইডিগুলো প্লাসের সঙ্গে প্লাস এবং মাইনাসের সঙ্গে মাইনাস এইভাবে প্যারালাল কানেকশন করেছি। একইভাবে সমস্ত এলইডিগুলোতে প্লাসের সঙ্গে প্লাস মাইনাসের সঙ্গে মাইনাস প্যারালাল কানেক্ট করা হয়েছে। এইভাবে গাছটি তোমরা নিজের মতো করে সাজিয়ে নেবে। এখন একটি মোটা কপারের তার নিয়ে সমস্ত এলইডির প্লাস লাইনগুলো একসঙ্গে কানেক্ট করে নিয়েছি এবং যেটাকে ধাতব প্লেটটির সঙ্গে কানেক্ট করেছি। একইভাবে অপর প্রান্তটিতে সমস্ত এলইডির মাইনাসগুলো একসঙ্গে কানেক্ট করেছি এবং এটা কিন্তু কোনোভাবেই ধাতব পাত্রীর সঙ্গে কানেকশন হবে না। এখন ভেতরের এই মাইনাসের তারটি সমস্ত এলইডির মাইনাসের লাইনে কানেক্ট করে নিচ্ছি। লাইটটির প্লাস লাইনের সংযোগ ঠিকঠাক ছিল না, তাই লাইটটি প্রথমে ঘুরে নিই। এখন এটা আমি ঠিক করে নিয়েছি। দেখতে পাচ্ছ সমস্ত লাইটগুলো কত সুন্দরভাবে জ্বলছে এবং এগুলো মোটরের সঙ্গে সঙ্গে ঘুরছে, কোনোভাবেই কোনো সমস্যা হচ্ছে না। দিনের বেলা লাইটটি হয়তো কম গ্লেজ দিচ্ছে। এখন এটাকে আমি একটি অন্ধকার রুমের মধ্যে জ্বেলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অন্ধকার রুমের মধ্যে বা রাত্রে
লাইটটি কতটা চমৎকার লাগছে। বন্ধুরা, আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো, সুন্দর দেখে একটি কমেন্ট করো এবং এই ধরনের আরও ইউনিক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। এখন এই লাইটটির ব্যাটারি চার্জ করার জন্য তোমরা যে কোনো মোবাইল চার্জার দিয়ে 5 ভোল্ট মোবাইল চার্জার দিয়ে সহজে এটাকে এইভাবে চার্জ করে নিতে পারবে।